এসআইআর এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই রাজনীতির পারদ কিন্তু তুঙ্গে। আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? এসআইআর ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের বক্তব্য একটা স্পষ্ট, যে একবার ভোট দিয়েছে সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছেন, সুতরাং একজন ভোটদাতার নাম কি করে বাদ দেওয়া যেতে পারে, এটাই আমাদের প্রশ্ন। আমরা সেটা হতে দেব না। আর এই তরজার মধ্যে এবার সিএ এর সঙ্গে এসআইআর কে জুড়ে দিলেন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর। মতুয়াদের ভোটার তালিকায় নাম তুলতে খুলে দিলেন নতুন পথ, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। ইতিমধ্যে সিএর মধ্য দিয়ে মানুষ নাগরিকত্ব পাচ্ছে না, কারণ ইতিমধ্যে ওরা ভারতবর্ষের নাগরিক এবং নাগরিক হিসাবে তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে। অতএব এই মিথ্যাচার প্রহসন আমরা মানছি না, মানুষ বিশ্বাস করছে না। আগামী 26 লোকসভা নির্বাচনে ভোটারের যোগ্য জবাব দেবে। শান্তনু ঠাকুরের আশ্বাস, এসআইআর এ নাম বাদ গেলে সিএ তে অ্যাপ্লাই করুন, তাহলেই ভোটার তালিকায় নাম উঠবে। আর এসআইআর এ মতুয়াদের ক্ষতি হবে বুঝে শাক দিয়ে মাছ ঢাকছেন। পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। শর্ট জলদি সিএ অ্যাপ্লিকেশন করবেন আপনারা, যত তাড়াতাড়ি সম্ভব। সেই মানুষরা সিএ তে যখন অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ পাবে, তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে। এটাই সিস্টেম। আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন, আমি করে দেবো ভোটার কার্ড। সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে এসআইআর এ বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন, এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি। আজকে ঠিক 4:15 এই সাংবাদিক বৈঠক করবেন, দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক করবে এবং আগেই জানানো হয়েছিল যে সাংবাদিক বৈঠক করার মাধ্যমেই কিন্তু এসআইআর ঘোষণা করা হবে। বাংলায় তো বটেই, অন্যান্য রাজ্যেও, দেশের অন্যান্য রাজ্যেও কিন্তু এসআইআর হবে। এটা কিন্তু তোমার বিহারের যখন এসআইআর ঘোষণা হয়েছিল তখনই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল বিজ্ঞপ্তি দিয়ে যে সারা দেশ জুড়েই কিন্তু এসআইআর হবে। তবে বেশ কিছু জায়গায়, বেশ কিছু রাজ্যে কিন্তু কিছু কিছু জায়গায় পঞ্চায়েত নির্বাচন রয়েছে, আবার কোথাও লোকাল বডি নির্বাচনও রয়েছে। সেই ক্ষেত্রে দেখেই কিন্তু নির্বাচন কমিশন সেইভাবেই তাদের এসআইআর ঘোষণা করবে, যাতে কোনো ক্ষেত্রে এসআইআর ঘোষণা হলে তাদের যে নির্বাচন হচ্ছে সেখানে কোনো অসুবিধা না হয়। এটা জানিয়ে রাখি যে বাংলায় যে 26-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আজকেই ঘোষণা হয়ে যাবে। এবং জানিয়ে রাখি যে 27-28 অক্টোবর এই দুদিনই কিন্তু বিএলওদের জন্য আলাদা একদম চূড়ান্ত যে পর্যায়ের বৈঠক, যে ট্রেনিং এর বৈঠক, সেটা কিন্তু হচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয়, যখন এসআইআর ঘোষণা করা হবে তারপরে কিন্তু সিও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্যই সর্বদল বৈঠক করবেন। আজকে সেটা করবেন না এবং জানিয়ে দেবেন তারা কাল বা পরশুর মধ্যে সর্বদল বৈঠক করবেন। সমস্ত রাজনৈতিক দলের যে পরামর্শ এবং তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা আবারও শোনা হবে এবং সেক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এগোনো হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হলেই কিন্তু যে দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন, সেই দিনক্ষণের আগেই এমিনারেশন ফর্ম সমস্ত ইআরও যে পোর্টালে সেটা চলে আসবে, সেটা নির্বাচন কমিশনের সফট কপি আসবে এবং তারপরেই কিন্তু ইমিউনেশন ফর্ম প্রিন্ট হবে। জানিয়ে রাখি যে এই রাজ্যে 7,65,00,000 যেমন ভোটার রয়েছে, সেক্ষেত্রে ডাবল ফর্ম আসবে, কারণ প্রত্যেকের জন্যই কিন্তু, প্রত্যেক ভোটারের জন্য কিন্তু দুটো করে ফর্ম আসবে। যখন বিএলওরা ভোটার যারা রয়েছেন তাদের বাড়ি সেক্ষেত্রে ইমিউনেশন ফর্ম দেবেন। একটা ফর্ম তাদের কাছে থাকবে এবং আরেকটা ফর্ম কিন্তু ভোটারদের তাদের ফিল আপ করতে হবে। এটা প্রায় মাসখানেকের প্রক্রিয়া রয়েছে এবং 30 থেকে 35 দিন চলবে এবং করার পর সমস্ত কিছু মেলানোর পর একটা খসড়া তালিকা প্রকাশ পাবে। সেই খসড়া তালিকায় অবশ্যই যারা ক্লেম করতে পারবেন, যাদের নাম নেই বা তাদের কোনো সংযোজন করার বিষয় থাকে, বা সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলের যদি কোনো ক্লেম থাকে, তাদের যদি কোনো অভিযোগ থাকে, সেটা আবার দেখা হবে। তারপর আবার ইআরও আবার সেটা কিন্তু খতিয়ে দেখবেন।
খতিয়ে দেখার পর এই প্রক্রিয়া চলার পর আরো প্রায় 3 মাস পর কিন্তু আরেকটা আবার নতুন করে একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তারপরেই কিন্তু আগামী বছর অবশ্যই বিধানসভা নির্বাচন, এই নতুন ভোটার তালিকা দিয়েই কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি 26-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা যেমন এই রাজ্যে রয়েছে, সেক্ষেত্রে তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং কেরালাতেও রয়েছে। এবং আগেই জানানো হচ্ছিল যে যে নির্বাচন কমিশন প্রথমে এই সমস্ত রাজ্যে বেশি গুরুত্ব দেবে এবং তারপরে অবশ্য তাদের কাছে তারা বেছে নেবেন কোন কোন রাজ্যে এই প্রক্রিয়া প্রথমে শুরু করা যায়। অবশ্যই সারা দেশেই কিন্তু এটা হবে, সেই জন্য নির্বাচন কমিশন কিন্তু প্রথম তারা বেছে নেবেন কোন কোন রাজ্যে আগে এটা প্রায়োরিটি দিয়ে করা হবে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আজকেই কিন্তু ঘোষণা করতে চলেছে SIR।